লাড়ি মারিছে না বইরা থুয়ে দিছে বস্তার মধ্যে খাওয়াইলো 100 সাবিয়ালো। আসসালামু আলাইকুম। কোম্পানি নাকি খাই আসিছে আমগরে একটু 5 স্টার হোটেলে খাওয়াইবো, কিন্তু আমরা যে 5 স্টার হোটেল খাইতারি না এটা কোম্পানি জান। প্রত্যেক বছর কোম্পানির একটা গেরা উড়ে আমগরে 5 স্টার হোটেলে খাওয়ানোর লেগা, ইফতারি একদিন করানোর লেগা, আর বাকি দিনের খোঁজ খবর তাই না গো। ওখানে যাই দেখি কি ওই যে সামনে দেন না একটা ব্রাউন কালারের বিল্ডিং, ওইটাই করে হলো 5 স্টার হোটেল। যাই দেখি এটার ভিতরে কি আছে না আছে, কি লিগে এটা 5 স্টার হোটেল হয়ে গেল। মদিনা হোটেলের আলু আর ভেজও খেয়ে লাইছি, ফেট জ্বালে মানে বলে 5 স্টার হোটেলের খানাই তো জানি না। এত এত খানা এটার ভিতরে মনে হয় আমি কোনটা খাই কোনটা রুমু আম্বা মাথায় ধরে না। রাস্তাটিও এত ডর ভালো লাগে না, এত সুন্দর করে রাখলে কেমন নেবো, পলিথিন থাকবো, বোতল থাকবো, হকার থাকবো, টোকাই থাকবো, মারামারি থাকবো। আই হাই রে, এটা কি রাস্তা। যাই হোক, কোম্পানির যেহেতু কেরা উঠছে আমরা 5 স্টার হোটেলে নিয়ে যাবো, যাই দিই হেন কি আছে, কি লিগেটারে 5 স্টার কয়। আস্তে আস্তে আগিয়ে গেলাম, উরি মা রে, বিল্ডিং যত জোরে চালাই ততই দিয়ে সামনে আয়া পড়ে। হিক হঠাৎ করে আবার বিল্ডিং এর সামনে আয়া পড়লাম, এটা বলে হোটেল। অনেক গাড়ি পার্কিং করতে হবে হেন, নিলাম পার্কিং কইরা এই যে আমরা সবাই মিললাম লিফটের মধ্যে উঠলাম, এটার ভিতরে দাঁড়ালাম, এটাতে পকত করে আমগরে লয়ে গেলো একদম উপর 11 তলায়, দিলাম টিপ 11 তলার। এখন লয়ে যাবো আমগরে নিয়ে যাবে। এর আশাসি করতেছে কি রে, এত আশাসি কি এর, খাইতে গেছে খাবি, দাওয়াত দিছে খাবি। আস্তে আস্তে যাইতাছি, এদিক দিয়ে আবার বাইরে দিয়ে সুইমিং পুল লাগিয়ে দিছে। এত কিছু থাকলে কেমন হইব ভাইয়া। একদম 11 তলার উপরে কোম্পানি বলে এটা ভাড়া লয়ে লইছে, সুইমিং পুল ভাড়া লইছে। কি আমরা কি সুইমিং পুলে গোসল করতাম যাবো, এবং সন্ধ্যাবেলা ইফতার টিফতার খামু। উরি মারে কত উপরে আমরা। নিচে যখন চাইছি জানটা পকত করে বাইরে যখন ধরছিল, হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিছে। দেখেন না ওই যে 3 তলা 4 তলা বিল্ডিংটি কত নিচে লাগে, আর আম করে কত উপরে লাগে। আমি তো ডরে শেষ। আমার লগে যেটা আছে এটা তো বাঙ্গে, এটা তো এমনি ডরায় সব কিছুতে। যাই হোক, ভয়রে জয় করতে ও ডরাই লইব না। আবার একটু দেখে নিচেতে, এই দেখেন কত উপরে আমরা। উপরেতে ব্যাগ খালি গুনি দেখা যায়। মানুষ এত উপরে থাকে কেমনি, আমি নিচে চাইলে মনে হয় যে হইরা জমে এরকম লাগে। আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিছে। পরে একা ভাবলাম যে না, এনতে যাই গিয়া, এনতে যাওয়াটাই বেটার হইব গিয়া। পরে আস্তে আস্তে যাওন দোষী গিয়ে এদিকে দেখি যে আবার ওই যে আমগো লগে রেডি নে বয়ে রয়েছে আগেই খাওয়ানোর লেগে। খাওয়ানোর এত কি জাল আছে, ঝোলার মধ্যে এত ক্ষুদা, এটি না আগেই বয়ে রয়েছে গিয়া। যাক একটু এগুলোর লোক পরিচয় করে দেয়। এই যে সব ডেন্ডি এনে বয়ে রয়েছে, এড়েছে মাল, এড়েছে বয়ে রয়েছে, এই যে এড়েছে আমগো সৌদি। কিন্তু যে যাই কোন জায়গাটা আমার পছন্দ হয়েছে, ওই যে শাসে আবার আরব সাগর, সাগরের লগে দিয়া একবার লয়ে গেছে। আবার এনে বড় বড় মসজিদ, আবার এই যে জাম্মামের সব থেকে বড় পর্যটন কেন্দ্র বলে এনো। আবার টিভিও লাগিয়ে দিছে, বার্সেলোনার খেলা দিছে জাইত মাইরা। এই যে বড় বড় কি ইডি সুরিডি রে, গেছি খাইতে মেরিনের। আবার কাম কুরে মারে, কি সুন্দর সুন্দর কাপ হওয়া ছোট ছোট এরিনের কাম কি জানি কইতারি না, থাকতো দেই। কি সুন্দর খেজুর, এক খালি ইফতারির টাইমটা হলো কেডারে যেমন সাবামো খেজুরের বিচি সহ সাবালামো। এর মধ্যে দিয়া লাইছে আবার আজান, হুজুরে আজান যখন দিয়া লাইছে তখন ভাবলাম যে না, খাওয়া দাওয়ার দরকার আছে। পরে সুন্দর মতো খেজুর লইয়া লইলাম একটা লইয়া চাবি শুরু করতে গিয়ে ছায়া দিই যে কিরা আর দিয়ে খেজুর নাই, সব লয়ে গেছে। যাক এর ভিতরে লইয়া লইলাম খানা, যাক খানা তো পাইছি। আলু লইছি, টমাটো লইছি, সরি এগুলা কিছুই লই না, সব হয়েছে গোস্ত আর গোস্ত। ভাত লইছি অল্প কটা, মায় কইতেছে জেনেই যাবি খালি গোস্ত খাবি, ভাত খাবি কম। গোস্তর ভিতরে গিয়ে লাড়ি দিয়া মনে হয় আবার এটা আগুন দিয়ে জ্বালিয়ে দিছে। এটার আবার কয় বলে শিক কাবাব। এটা তো শিক তো কিছুই নাই, এটার ভিতরে লাড়ি মারিছে না বইটা থুয়ে দিছে গোস্তের মধ্যে। খাইলো 100 সাবিয়ালো। অনেকে মনে করতেছে খালি না আমি খাই না, আমার ভাষণীটিও খায়। এরিনে যেমন খাওয়ার খায়, খালি ভিডিওটার ভিতরে আনতে পারি না দেখি। এরিনে আমার চেয়ে বেশি খাইছে। আমি 1 প্লেট খাইতে এরিনে 4-5 প্লেট মাইরা দিছে। কি লিগা আঙ্গলেগা টিকিট কিনছে যে 300 টাকা করে, বাংলাদেশি টিয়া 10,000 টাকা হচ্ছে। যদি না খাইতে লিখে 10,000 টাকা কি লিখে দিই দু দিয়ে এমন খাওয়ান খামো, ঝোলার খাওয়ান খামো, একদম সব ফাড়িয়া চিরেলাম পুরা। অনেক আইটেমের খানা আন্নগুলো তার পরিচয় করে দিতে পারম না, কারণ মানুষ বেশি তো ধাক্কি চলছে। এর ভিতরে আবার ভিডিও করি কেমনে, এই কারণে জাল হয়েছে যে দূর পাচ্ছে এনতে ভিডিও করতেছি। গেলে আমাকে প্লেটের দিকে তাকে দেখেন যে কি সুন্দর খানা। ওই আবার লইছে সমোসা, গোস্ত লগে সমোসা দিয়া ভাত দিয়া খায়। হাই রে দুনিয়া গেলে কই। আমার ভাষাটা রাখছে আবার বাবরি ছিল, আমি তো ডরে গেছি। আমার পাশে মহিলা এলেও কইতে পরে দেয় না আমগো লগের বেড়াড়াই এন খাইতাম বইছি ইফতারের আগে। খাইতে দিয়ে লাইছে আবার সারা রাজান কে ব্যাকে দিয়ে খালি খাইতেই আছে। মানে 10,000 টাকা দিয়ে কিনছে, এটা জাল উড়িয়া লেবো না আজকা। খাওয়া দাওয়ার এক পর্যায়ে মনে হইলো সবার আবার কি অন্য কোনো আইটেম টাইটেম আছে নাকি, বেড়ে লাড় সারা দিছে। ওরে মা, কেক সাজিয়ে রাখছে 4-5 পদের, আবার ফল সাজিয়ে রাখছে, আবার এদিক দিয়ে কোনা ফাঁস এমাই টেমাই বানিয়ে রাখছে, এদিক দিয়ে আবার ফল রাখছে। এত কিছু দিলে আমি লইছি খালি তরমুজ, আমি লইছি 2টা কেক 2 কালারের, কেলিকে কালার মেনটেন করে খাইতে হইব। তার উপর আবার ফল লইছি। ফলটা তরমুজটা এত সুন্দর করে লাগতেছে, এটা নাকি ইংরেজিতে আবার ওয়াটারমেলন কয়। সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এক একজনে খাইছি তো হয়ে গেছে। কারণ খানা ঝোলার খাওয়ান খাইছে তো একবারে হয়ে গেছে, দাঁড়াই থাকে না ঠিক মতো। এক একজনের ফ্যাট বাইরে গেছে, যে লইছে 36, এই লয়ে যাবো 42। 80 ফ্রি খাওয়ার 80, 80 মাগনা খাওয়ার 80। সবাই সুন্দর মতো করে আবার যেমনে আইছি হেমনে যাইতেছি। গিয়ে লিফটের উপরে উঠলাম, লিফটের উপরে উঠতে আস্তে ধীরে বাইরে যাইতেছি। বাইরে যাওয়ার পরে দেখলে যে কি রাত দিয়ে অনেক হয়ে গেছে, কিন্তু এত আলো রাতটা ভালো করে বোঝা যায় না। ঘরের দিকে ছায়া দিয়েছে, প্রায় 9টা বাজে গেছে আশেপাশে। তারপরে একটু সুন্দর লাগে। আস্তে ধীরে যাইতেছি গিয়া। ভালো থাকেন, দোয়া করেন আমার লেগা। আল্লাহ হাফেজ।